হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ঘরোয়া মেয়ে ব্লগে সব বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে আমার দিনটি শুরু করছি। আর সকলের বন্ধুদের তোমাদের দিন আজকে শুভ হোক। তো আমি এই যে বেডরুমে বসে আছি, এখন আমার বেডরুম আর হচ্ছে কিচেন ছাড়া আমার কোথাও আর বাইরের কোনো জগৎ নেই, এটাই আমার জগৎ। দেখো এই যে আমার বেডরুম, এখনও বিছানাপত্র গোছানো হয়নি, মেয়ে ঘুমোচ্ছিল, মেয়ে উঠেছে দেরিতে। আর কালকে রাত্রির বেলা লাইট ছিল না, ঝড় বৃষ্টি হয়েছে, যার কারণেতে মেয়ে ঘুমুচ্ছে লেটে। আর উঠতেও ওই জন্য লেট, ঘুমোতেও লেট। তো আমাদেরও ঘুম ভাঙছিল না, কি করব, রান্না করতে হবে বলে উঠতেই হয়েছে। রান্না করার সেরকম মুড ছিল না, রান্না করতেও ভালো লাগছিল না। তো রান্না না করলে খাবো কি, খালি ঘুমুলে হবে, খেতেও তো হবে। তো সেই জন্যে যাই হোক, আমি খাবো, মেয়ে খাবে, বর খাবে, তো সেই জন্য রান্না করতেই হলো। কি রান্না করেছি সেটা দেখাবো রান্নাঘরে গিয়ে। আপাতত এখন আমি বেডরুমে তো আছি, একটু তোমাদের সাথে কথা বলছি। তো বেডরুম দেখতে পাচ্ছ অগোছালো হয়ে আছে, আর একদম টাইম পাই না। দেখো কত জামা কাপড় সব কেচে কেচে রাখা আছে, একটু গুছোবার টাইম পাইনি। আর মেয়ে এই যে পেছন পেছন ঘুরছে, ওর ঘুম কমপ্লিট হয় না বলে ঘ্যান ঘ্যান করছে, কাঁদছে। তাই তো, ঘুমুবি? তাহলে বলো তো বন্ধুরা, কি করছো, কেমন আছো, বলবে? হ্যাঁ, কি গো, চলো বলবে না। আর প্রচুর গরমও পড়েছে আজকে, দেখো রাত্রির বেলা ঝড় বৃষ্টি হয়েছে, কিন্তু বাইরের রোদ কি প্রখর, রোদে বেরোনো যাবে না। চলো আমরা তো বেরোবো না, কিন্তু যারা বেরোচ্ছে তাদের জন্য প্রচুর কষ্ট হয়। এত রোদে তেতে পুড়ে তাদেরকে বেরোতেই হয়। কেন? কারণ ঘরের জন্য বউ বাচ্চা, আর যাদের ফ্যামিলি আছে, সব সময় ছেলেদেরই যেতে হয় তাই নয়, মেয়েদেরও তো বেরোতে হচ্ছে তাদের সংসারের জন্যে। তো কতই কষ্ট করতে হচ্ছে। তো দেখো রোদ কি উঠেছে বাইরে,